প্রিয় ভাইরা আমার, তারা ইউরোপের সেই মাটি থেকে, আমেরিকার সেই মাটি থেকে, তারা বিভিন্ন অমুসলিম কান্ট্রিগুলো থেকে ঘরে বসে এমন পরিবেশ তৈরি করেছে যে আপনি একজন মুসলিম, আপনাকে কৌশলে চক্রান্ত করে ফাঁদে ফেলানোর পরে আপনাকে মুসলিমের নাম থেকে ইমানদারের যেই খাতা রয়েছে এই খাতা থেকে কৌশলে তারা বেরিয়ে নিয়ে গিয়েছেন, অথচ আপনি জানেন না। আমাদের সমাজে কোরআন এবং হাদিস দিয়ে যদি যাচাই করি তাহলে দেখবেন যে আমাদের ভিতরে অমুসলিমদের কালচারগুলো এমনভাবে ডুবে পড়েছে, অমুসলিমদের কালচারগুলো আমরা এমনভাবে গ্রহণ করেছি যেগুলো সম্পূর্ণভাবে আমাদের ঈমানকে নষ্ট করে এবং আমরা অমুসলিমদের সেই খাতায় অটোমেটিক চলে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, অমুসলিমরা যে চক্রান্তগুলো করতেছে তার প্রথম নাম্বার যে চক্রান্ত সেটা হচ্ছে তারা ধর্মান্তরিত করতেছে। মুসলিমদের মধ্যে তাদের যেই বইগুলো রয়েছে সেইগুলো প্রকাশ করে দিচ্ছে, হাট বাজারে বিনামূল্যে তারা আজকে তাদের বইগুলো বিতরণ করতেছে। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে ঢাকার মধ্যে একজন খ্রিস্টান, সে তাদের বাইবেলগুলো রাস্তার মধ্যে, এরকম বড় বড় বাইবেল কিতাবগুলো রাস্তার মধ্যে ফ্রি বিতরণ করতেছে। মানুষকে বলতেছে ভাই বাইবেল নেন, বাইবেল নেন, আপনারা এগুলো পড়েন, জ্ঞান অর্জন করেন। তাহলে দেখেন ঢাকার বুকে, তাহলে তারা তাদের ধর্মকে প্রচার করার জন্য কত রকম দাওয়াতি কার্যক্রম করতেছে, ফ্রি বইগুলো বিতরণ করতেছে। আপনি তাদের বইগুলো পড়বেন, তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হবেন, ফলে আপনি আপনার ধর্মকে ত্যাগ করবেন। এই চেষ্টাটাই অমুসলিমরা, খ্রিস্টানরা, ইহুদিরা তারা তাদের ঘরে বসে, তাদের দেশে বসে তারা মুসলিম দেশে এই চক্রান্তগুলো করতেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ধর্মান্তরিত করতে পারলেই একজন অমুসলিম, একজন খ্রিস্টান সে সফল। আপনি মুসলিম, আপনাকে টাকার লোভ দেখাবে যে তুমি ইসলামটাকে ত্যাগ করো, তুমি এই দিকে আসো, এই হারামের দিকে আসো, তোমাকে এত লাখ টাকা দিব, তোমার বাড়ি করে দিব, তোমার গাড়ি করে দিব, সব কিছু করে দিব। কিন্তু এতগুলো করার একটাই শর্ত, ইসলামকে ত্যাগ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তার মানে আমরা বুঝতে পারলাম যে অমুসলিম যারা, তাদের মেইন যে লক্ষ্য সেটা হচ্ছে আপনাকে কৌশলে আপনার ধর্ম থেকে, আপনার দিন থেকে তারা ত্যাগ করে তাদের সেই অমুসলিম হারাম সম্পর্কগুলোতে, হারাম সেই কার্যক্রমগুলোকে আপনাকে জড়িত করাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের দায়িত্বটা কি? তারা তো তাদের দায়িত্ব পালন করতেছে, তারা বাইবেল বিতরণ করতেছে তাদের ধর্মকে প্রচার করার জন্য। তাহলে আপনার ধর্ম ইসলাম, আপনার ধর্মটাকে প্রচার করার জন্য আপনি এবার কি দায়িত্ব পালন করতেছেন? আপনি কি কোনোদিন আপনার কোরআন বিতরণ করেছেন? আমাদের ইসলামকে শক্তিশালী করার জন্য আমাদের কিতাবের সাথে আমাদের কি সম্পর্ক করা দরকার। কিন্তু সমাজের মধ্যে আপনি দেখেন, কোরআনের সাথে নামধারী আমাদের সমাজে অনেক মুসলিম রয়েছে, নিজে কোরআনটা পর্যন্ত সঠিকভাবে পড়তে পারে না। সে কোরআন কিভাবে বিতরণ করবে? তার ধর্মকে, সে ইসলামকে কিভাবে নিজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রাখবে? কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন পড়ার চেষ্টা করে না। কোরআন থেকে আমরা, আমাদের মুসলিম সমাজের কিছু কিছু মানুষ এত দূরে সরে আছি যে ঘরের এক কোনায় কোরআনটা পড়ে থাকে, সারা বছর থাকে, সে খুলে দেখার মতো তার শক্তি সামর্থ্য চাহিদাটা হয় না। অথচ আপনাকে আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি দায়িত্ব দিয়েছেন